অনেক আশা ছিল রাজকোটেই চলতি টি-20 সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া, কারণ ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি দলে ফিরেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অপেক্ষা আপাতত বাড়ল। মঙ্গলবার 28 জানুয়ারি নিরঞ্জন সাউ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু এই ম্যাচ ইংল্যান্ড 26 রানে জয়লাভ করে। এই ম্যাচে টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বেন ডাকেটের বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে টিম ইন্ডিয়ার যাবতীয় প্ল্যান ভেস্তে গেল। একা ডাকেট নয়, শেষবেলায় লিয়াম লিভিংস্টন 24 বলে 43 রান করেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান করেছিল। এই ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন বরুণ চক্রবর্তী। তিনি একাই 5 উইকেট শিকার করেন। এছাড়া জোড়া উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণু এবং অক্ষর প্যাটেল। কিন্তু দুর্ভাগ্য, ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি একটি উইকেটও নিতে পারেননি। এরপর আসে ভারতের ব্যাট করার পালা। কিন্তু গত 2 ম্যাচে অভিষেক শর্মা ও তিলক বর্মা টিম ইন্ডিয়ার মুখ রক্ষা করলেও এই ম্যাচে তারা দুজনই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে তো রানের খরা অব্যাহত। একা কিছুটা আশা দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। 35 বলে 40 রান করে তাকেও ফিরতে হয়। এরপর টিম ইন্ডিয়ার বাকি ব্যাটাররা আর সেই অর্থে দাঁড়াতে পারেননি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।